এক্সজিও গাড়ি। হ্যাঁ, এই গাড়িটা করতে অন্যান্য গাড়ির তুলনায় 1 ঘন্টা সময় বেশি লাগবে। এখানে এই 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 পার্টটা খুলে না কাজ করি তাহলে এই গাড়িটা 1 থেকে 1.5 ঘন্টায় সামনের কাজ শেষ হবে। আর যদি আমি এটা খুলে কাজ করি তাহলে আমার অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। তার কারণ হচ্ছে এটার ম্যানিফোল্ডটা সবসময় পিছনে থাকে। হ্যাঁ, এই 2-1টা মডেলের গাড়ির ম্যানিফোল্ডটা পিছনে থাকে। জুলেল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম রাজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজ, এই গাড়িটা কনভার্সনের জন্য প্রস্তুত করছি। পিছনের কাজটা একটু দেখাই, তারপর সামনে, কারণ সবসময় তো সামনে দিয়ে দেখাই, আজকে একটু পিছন দিয়ে দেখাই। রাজ, এটা 60 লিটার ক্যাপসুল ট্যাঙ্কি। রাজ দেখেন, ডেটটা দেখেন 2024-এর, শুধু 24 না, জুলাই মাসের সিলিন্ডার, মানে 2 মাস আগের সিলিন্ডার। আচ্ছা, জুলাই আগস্ট 6 লিটার। হ্যাঁ, এটার পেছনের কাজ অলমোস্ট কাছাকাছি হয়ে গেছে, সিলিন্ডারটা তুললেই হয়ে যাবে। ওকে, মানে পিছনের কাজটা আজকে গাড়িটা শুরু করছি পেছন সাইড দিয়ে, অলমোস্ট এদিকে শেষ। এখানে এই যে হাই প্রেসার পাইপটা সামনের ইয়ের সাথে হবে, লাইন সংযোগ হবে। এটা একটা 18 মডেলের এক্সজিও গাড়ি। হ্যাঁ, এই গাড়িটা করতে অন্যান্য গাড়ির তুলনায় 1 ঘন্টা সময় বেশি লাগবে। যদি আমি এখানে এই 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 পার্টটা খুলে না কাজ করি তাহলে এই গাড়িটা 1 থেকে 1.5 ঘন্টায় সামনের কাজ শেষ হবে। আর যদি আমি এটা খুলে কাজ করি তাহলে আমার অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। তার কারণ হচ্ছে এটার ম্যানিফোল্ডটা সবসময় পিছনে থাকে। হ্যাঁ, এই 2-1টা মডেলের গাড়ির ম্যানিফোল্ডটা পিছনে থাকে। আর ম্যানিফোল্ড পিছনের যদি আপনি এটা না খুলে কাজ করেন তাহলে কাজটা অ্যাকুরেট হবে না। তো অনেকে তাড়াহুড়া করে কাজ করে দেয়, মানে করে দিলে যে অ্যাকুরেট হবে না তা কিন্তু না, কিন্তু কনফিউশন থাকে যে হতেও পারে নাও পারে। আর আমি যদি একটু সময় বেশি করে কাজটা করি তাহলে 100% ওকে হবে। তো এই গাড়িটার কাজ এখন শুরু হবে সামনে। আর এই গাড়ির কাজটা সব থেকে দক্ষ যে টেকনিশিয়ান তাকে দিয়েই করতে হবে, কারণ এই গাড়িটা অত ইজি গাড়ি না অন্যান্য গাড়ির তুলনায়। এটা তো অবশ্যই সিকোয়েন্সিয়াল হবে। অবশ্যই সিকোয়েন্সিয়াল হবে, সিকোয়েন্সিয়ালের বাইরে কোনো কাজ নাই। ওই গাড়িটা দেখলেন এক্সজিও 18 মডেল, আর এটা কিন্তু 110 গাড়ি, 110 অনেক পুরাতন গাড়ি। ওইটার কিন্তু আপনার ইঞ্জিন ছিল ভিভিটিআই, এটা হচ্ছে ইএফআই, আর এটা কিন্তু ইএফআই ইঞ্জিন। এখন আপনি একটা জিনিস দেখেন, এটা হলো কিন্তু ট্র্যাডিশনাল, এটা ট্র্যাডিশনাল, আর ওইটা কি হলো সিকোয়েন্সিয়াল। তো যাদের ইএফআই ইঞ্জিন, এখানে সিকোয়েন্সিয়াল করা যায় না তা না, কিন্তু এর ওয়ারিং এর এই ডিস্ট্রিবিউটরের কারণে এটা পারফেক্ট দেয় না। হ্যাঁ রাজ, এটা সিকোয়েন্সিয়াল কিন্তু করা যায় না একেবারে না, কিন্তু এই যে ডিস্ট্রিবিউটরের কারণে কয়েলগুলার সিস্টেমটা একটু ভিন্ন, ওই কারণে এটা ট্র্যাডিশনাল করলে সবথেকে বেস্ট হয়। এটা ভাই কত লিটার দিয়ে? এটা 60 লিটার ক্যাপসুল ট্যাঙ্কি দিয়ে এটা ট্র্যাডিশনাল করেছি। গাড়িটা অলমোস্ট শেষ, শুধু এই যে হাওয়ার পাইপটা লাগাইলেই গাড়িটা একদম কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপর এখানে একটা র‍্যাপ4টা কনভার্সন করা, বাট এটা আমার এখানে তো শুধু ইয়ে হয় না, সার্ভিসিংও হয়। র‍্যাপ4টা আপনার সিকোয়েন্সিয়াল করা, এটার প্লাগ নষ্ট। এখন এই গাড়িটা একটু বলি, এই গাড়িটা অন্য কোথাও থেকে করা ছিল, ভদ্রলোক কিছুদিন আগে আমার কাছে কনভার্সন করছে অন্য আরেকটা গাড়ি। আচ্ছা, এই গাড়িটা এলপিজিতে ওনার ডিস্টার্ব, তো উনি আমাকে ফোন দিয়ে বলছে যে জল ভাই এটা আপনি ঠিক করে দেন, আমার অন্য কোথাও থেকে করা ছিল। তো আমি এসে দেখলাম প্লাগটা ভাঙা। প্লাগ না, এটা কয়েলটা ভাঙা। তারপরে গ্যাসে ট্রান্সফার হয় না, তো যেহেতু কয়েল ভাঙা, কয়েলটা আগে আমি চেঞ্জ করে গাড়িটা দাঁড় করাই। তার মানে এখানে মানুষ যারা আসে বিশ্বাস নিয়ে আসে। আচ্ছা, বিশ্বাস নিয়ে আসে, তার কারণ হচ্ছে উনি আমার কাছে কাজ করায় গেছে, এই গাড়িটা ওনার আগে কোথা থেকে করা ছিল, উনি ওখানে আর ট্রাস্ট করতে পারেনি, আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ভাইয়া দেখা যাচ্ছে অনেক ব্যস্ত। ভাইয়া একটা প্রশ্ন দর্শকদের, এলপিজি কনভার্সনের সবচেয়ে মেইন পার্ট কোনটা? দেখেন রাজ, প্রত্যেকটা পার্টই হচ্ছে ইম্পর্টেন্ট, একটার সাথে আরেকটা সংযোগ থাকে। 2 হচ্ছে এটার মেইন পার্ট হচ্ছে রাজ ইসিইউ। এখন যে আধুনিক ইসিইউগুলো আসতেছে এগুলা ওবিডি সিস্টেম 7 জেনারেশন। এখন অনেকেই সেই পুরাতন কন্ট্রোলারগুলাই লাগায় যাচ্ছে, যাদের স্টকে যা আছে এইভাবেই মার্কেটিং করছে, লাগাচ্ছে। এক কথায় হচ্ছে যে আপনাকে এখন যে কন্ট্রোলারগুলা মানে পাওয়া যাচ্ছে সেটা
ওবিডি সিস্টেম থাকতে হবে। এটা না লাগাইলে আপনার গাড়ির ওয়ারিংয়ে কিছু ঝামেলা হবে। এখন যে মানে প্রশ্নটা করলেন যে কোনটা ইম্পর্টেন্ট, আসলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেকশন আছে। যেমন আপনার নিপিলগুলার যে ছিদ্রগুলা থাকবে, এটা একটা পার্ট। আর সব থেকে বড় যদি আপনি এক কথায় বলেন তাহলে আপনার ইসিও, এলপিজির কনভার্সনের ইসিও যদি আপনার ব্যাকডেটেড হয় তাহলে সমস্যা, সেখানে গ্যাস খরচটা বেশি হতে পারে। আর এটা হতে হবে আপনার ওবিডি সিস্টেম 7 জেনারেশন, এটা আপনার গ্যাস খরচটা অনেক কম। আর আপনি একটা গাড়ি কনভার্সন করবেন, আপনার সাশ্রয়ীটা দেখতে হবে। লংজিবিলিটি সেটা তো মেন পার্ট, কিন্তু সাশ্রয়ী আরও গুরুত্বপূর্ণ। অতএব আমরা যারা কনভার্সন করি, আমরা যদি মানে যারা ব্যবসায়ী, তা যদি এই জিনিসটা মাথায় রেখে কাজ করি, তাহলে কাস্টমার কখনোই লুজার হয় না, কোম্পানির গুডউইলটাও ভালো থাকে। কিন্তু এখন হয়ে গেছে কি, মানে কাস্টমারকে কাস্টমার হিসাবে ইন্ডিকেট করছি, মানে একবার কনভার্সন করার পরে ওনার আর আমার মনে হয় দরকার নাই। এরকম যদি টেন্ডেন্সি নিয়ে বিজনেস করি, তাহলে সেই বিজনেস জীবনেও আপনার ভালো হবে না, গ্রো করবে না। জি ভাই, এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। পরিশেষে একটা জিনিসই বলবো যে পাটোয়ারি মোটরসে আব্দুল জলিলের কাছে যারা আসে, বিশ্বাস নিয়ে আসে, চেষ্টা করি মানে ব্যবসা তো করতে যেহেতু এসছি, বিজনেস তো হয়ই। কখনো আমার এখানে এসে আপনি গাড়ি খালি কখনোই পাবেন না। তো চেষ্টা করি ভালো জিনিস দিয়ে কনভার্সন করে যেন গুডউইলটা আমার থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আব্দুল জলিল, পাটোয়ারি মোটরস থেকে। আসসালামু আলাইকুম।